আম, আমি অবশ্যই অনেক শুভকামনা জানাবো ডেন্টিস্ট থাকে এত সুন্দর একটা নতুন জায়গা করে দেওয়ার জন্য, যেখানে স্পেশালি আমরা যারা বিজি থাকি অ্যাক্ট্রেসরা এক একটা ডক্টর দেখাতে এক একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এক একটা ডিফারেন্ট লোকেশনে যাওয়াটা খুব টাফ হয়ে যায়। সো দাঁতের যত্ন, ত্বকের যত্ন, হেয়ারের যত্ন সবকিছু এক ছাদের নিচে হবে। সো এটা তো খুবই কনভিনিয়েন্ট। আর যদি আমাদের ডক্টর রিয়াদ ভাইকে নিয়ে আরেকটা আমি একটা সিক্রেট আজকে ফাঁস করে দেই উদ্বোধনে, যে সে কিন্তু শুধু ডেন্টিস্ট না, সে কিন্তু ডিরেক্টরও। হ্যাঁ, সো আমার কিন্তু তার সঙ্গে পরিচয় হয়েছে ডিরেক্টর হিসেবে, এবং আমি ডিরেক্টর হিসেবে তার সঙ্গে কিন্তু কাজও করেছি। সো অনেক গুণে গুণান্বিত আমাদের রিয়াদ ভাই এবং আমাদের ভাবি, এবং আরও যারা এই ডক্টররা আছেন এই অর্গানাইজেশনের সাথে, সবাইকে অনেক বেশি শুভকামনা। আর সার্ভিস অ্যান্ড এভরিথিং তো আপনাদেরকে পরে রিভিউ দিতে হবে, মাত্র ওপেনিং হলো। সো আমার নিজের আসতে হবে এখানে আগে, এবং এরপরে আপনাদের রিভিউ দিতে হবে। তবে অনেক অনেক শুভকামনা থাকবে ডেন্টিস্টদের জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ। সবাই একটু ধন্যবাদ। আমরা কি হাততালি দেই সবাইকে? আমরা এখন নিয়ে নিই একবার। মুজাহিদ বুম দে বুম দে। তোর বুম কই? ভাই আমরা একটু নিয়ে নেই, একটু আমাদের তো একটু গান গাবেন? এই অভিনয় করে তো এই সুবিধা পেয়ে গেছি, কোথাও অভিনয় যাওয়া হবে না। আপনি গান গাইতে পারছেন? এই যে ওটা কই? এই যে নিচে নিচে হ্যাঁ ওকে। আচ্ছা ভাইয়ের ওই জায়গা না সামনে একটু ভাই। এই কই যাই সবাই প্রশ্ন মুজাহিদ শুরু কর না। ওকে হিমি আপু, আমরা আপনাকে ক্যামেরার সামনে খুবই কম পাই, আসলে সবাইকেই পাই কিন্তু আপনাকে পাই না আমরা। যে ক্যামেরার সামনে কোথায় কম পান? আমি তো সারাক্ষণ সবার না, ফোনের মিডিয়াতে মধ্যে, আপনি খুব কম আসেন, অনেক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আপনি আসেন না, যেমন আমরা সব নায়িকারই অ্যাওয়ার্ডে পাই, সব অভিনেত্রী। আপনি আসলে কম কেন আসেন? সবাই তো অ্যাওয়ার্ড নিতে আসে। কারণ আমি এই পর্যন্ত যে কয়টা অ্যাওয়ার্ড প্রোগ্রামের দাওয়াত পেয়েছি সেখানে আমাকে পারফর্ম করতে বলা হয়েছে, এবং ফ্রিতে পারফর্মের মানে ফ্রিতে পারফর্ম করলে আমাকে অ্যাওয়ার্ড দিবে এরকম আমার কাছে মনে হয়েছে। সো আমার আসলে ধরেন যে একটা অ্যাওয়ার্ডের জন্য সেখানে গিয়ে পারফর্ম করা এবং অ্যাওয়ার্ড নিয়ে আসা এটা খুব একটা যৌক্তিক মনে হয় না। আমার কাজের জন্য যদি কোনো অ্যাওয়ার্ড শো আমাকে নিজে থেকে অ্যাওয়ার্ড দেয় উইদাউট পারফরমেন্স, তাহলে হয়তো সামনে অ্যাওয়ার্ডই করব। আর একটাই হচ্ছে যে অ্যাওয়ার্ড পাওয়ার যে ইচ্ছা, ওইটা ছোটবেলায় অনেকটা পূরণ হয়েছে, কারণ আমি অনেক ছোটবেলা থেকেই গান, নাচ, আবৃত্তি সবকিছু করি। আমি ন্যাশনালি অনেক অ্যাওয়ার্ড পেয়েছি। আমার বাসা ভর্তি একটা শোকেস পুরোটাই হচ্ছে ছোটবেলার সব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মেডেল, ক্রেস্ট, এগুলো সব মিলিয়ে। সো এখন আর ওইরকম ইচ্ছা করে না ফ্রিতে গিয়ে পারফর্ম। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে যারা অ্যাওয়ার্ড নিচ্ছে তারা কাজের মাধ্যমে নিচ্ছে না, তারা নিচ্ছে না? এইটা তো টুইস্টেড করে আপনি বললেন। অন্যরা কি কেন নিচ্ছে না সেটা অবশ্যই আমার মাথা ব্যথার কোনো কারণ না, আমি ওটা নিয়ে ভাবি না। আমি যেটা আমার পার্সোনালি আমি ফেস করেছি সেটাই বললাম। মুজাহিদ কিছু থাকলে বল। আচ্ছা আপু, আপনাকে সিনেমায় কবে দেখতে পাবো? ছোট পর্দার অনেক নায়িকারা এখন সিনেমায় যুক্ত হচ্ছে, সেক্ষেত্রে আপনার আসলে কি করবেন? সব ছোট পর্দার নায়িকারা সিনেমায় চলে গেলে নাটক করবে কে? তো আমার কাছে মনে হয় যে এখন আমি নাটক নিয়ে অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি এনজয় করি অ্যাক্টিং করাটা। এখন আপাতত কোনো পরিকল্পনা নাই বড় পর্দায়। প্রত্যেকটা আর্টিস্টের বড় পর্দায় একটা স্বপ্ন থাকে যে সে সিনেমা করবে, সেক্ষেত্রে আসলে এই স্বপ্নটা আছে কিনা আপনার, যে আসলে বড় পর্দায় বেশি হবে আপনার? ধরেন স্বপ্ন তো আমাকে স্বপ্ন দেখতে বললে আমি আরো বেশি করে দেখি আর কি। আমার মনে হয় যে আমি হলিউডে, ইন্টারন্যাশনালি ধরেন নেটফ্লিক্সের প্রজেক্ট এগুলো করব। তো স্বপ্ন দেখার কথা বললে তো অবশ্যই যখনই যেই ফিল্ম দেখি সেই ফিল্মে নিজেকে চিন্তা করি, সেই ক্যারেক্টারটাই আমার মনে হয় যে এই ক্যারেক্টার হয়তো আমি পেলে অন্যভাবে প্লে করতাম বা আরো ভালো করতাম, এরকম মনে হয়। বাট আসলে ওই রকম কোনো স্ট্রং ইচ্ছা এখন আপাতত নাই ফিল্ম নিয়ে। আপু, নীলয় আলমগীরের সাথে জুটি বেঁধে একদারে কাজ করছেন, অন্য কোনো হিরোদের সাথে কাজ দেখতে পাচ্ছি না। এটা খুবই পুরনো কোশ্চেন। এটা আমার কয়েকটা ইন্টারভিউ দেখলে আপনি হয়তো অ্যানসারটা পেয়ে যাবেন। এটা নতুন করে কোনো অ্যানসার দেয়া নাই। আমি লাস্টবারের মতো আপনাকে অ্যানসার দিয়ে দিই যে এটা আসলে আমাদের হাতে থাকে না। আপনারা যেরকম মনে করেন যে অ্যাক্ট্রেসরা বা অ্যাক্টররা কাস্টিং করে, ব্যাপারটা তা না। ব্যাপারটা পুরোটাই প্রডিউসার, ডিরেক্টরের হাতে, চ্যানেলের হাতে। সো তারা যার সঙ্গে যাকে কাস্টিং করবে তাদের সঙ্গেই আপনারা তাকে দেখবেন। এটা আসলে আমাদের হাতে খুব একটা নেই। একটু অন্য প্রসঙ্গে যায়, আপনার অ্যান্সার দিতে চাইলে দিবেন না দিবেন না? তো আমরা জানি আমার স্বপ্নের নায়ক, সবসময় বলি যে সালমান শাহ। দীর্ঘ 29 বছর পর তার
হত্যা মামলাটা নেওয়া হয়েছে এবং তার বিচার কার্য শুরু হয়েছে, একজন অভিনেত্রী হিসেবে এটা কিভাবে দেখছেন? ভাইয়া বোমটা একটু উপরে ধরতে এটা নিয়ে আসলে অবশ্যই মানে একটা দিক থেকে ভালো যে একটা আনসলভড মার্ডার বা সুইসাইড যেটাই হোক আমরা তো এখনো জানি না, সো সেটা যদি সেটা শুধু অভিনেতা হিসেবে না, প্রত্যেকটা মানুষ যারা কোনো একটা ক্রাইমে ভিকটিম তার ব্যবস্থাটা বা তার ওই কি বলে যে বিচারটা হয় এটা সবাই